এই রান্নার খাওয়া যাচ্ছে না। সীমানার রান্নায় মন নেই, এবার ওকে একটা বিয়ে দিয়ে বিদায় করো। আমিও তাই ভাবছি। পিসির বিয়ে হবে, কি মজা। আমরা সবাই বরযাত্রী যাব, তাই না কাকু? তুই বোকা, বিয়েতে মেয়েদের বাড়ি থেকে বউ হাতে যায়। আচ্ছা দাদা, প্যান্ডেল লাগে খরচ দিয়ে ওপরে ধরো ম্যারাক ট্যারাক বাঁধতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। প্যান্ডেলের কথা কি বলছিস? আগে বর ঠিক হোক। আরে বর আমি 7 দিনের মতো জোগাড় করে নেবো, তুমি দেখো না। কিরে তুই তুই সীমার জন্য বর খুঁজে আনবি? হ্যাঁ হ্যাঁ, কেন? শেষে কোথা থেকে একটা গুন্ডা বদমাইশ জোগাড় করবি? হ্যাঁ, সীমার জন্য ছেলে দেখবো আমি। কি সীমা, ঠিক না? তা তুমি দেখতেই পারো, তবে সীমার তো নিজের কোনো পছন্দ থাকতে পারে। কিরে, তোর কোনো পছন্দ? পছন্দ? সীমার? কিরে, তুই কাউকে পছন্দ করেছিস নাকি? বল না, বল না তোর কোনো পছন্দ আছে কিনা বল। আরে দাদা তো মাইজের, বল না, বল বল বল। কি, কাউকে ভালো বাসিস তো? না আরে তুই না না না, তুই তো দেখলি, এই হলো বোন, আমার বোন। দাদার কথাই শেষ কথা। তাছাড়া আমি তোদেরকে বলিনি, পাত্র আমি দেখে রেখেছি। নর্থে থাকে, শিক্ষিত, ভালো ফার্মে চাকরি করে, বাবা ব্যারিস্টার। 1 মাসের মধ্যে আমি 4 হাত এক করে দেবো। আচ্ছা তুমি কি গো? হ্যাঁ, তুমি ওর পাত্র দেখে ফেলেছো আর এখন আমাকে কিছু জানাওনি? সব কাজ কি বউকে জিজ্ঞেস করে করতে আছে? আমি কি শ্রৈণ নাকি? হ্যাঁ, তোমার মুখে না কিছু আটকায় না। শোনো না, তাহলে তো সীমার বিয়ের কেনাকাটা এক্ষুনি শুরু করতে হয়। এই যে আপনি এখানে কি করছেন? যান যান, মার কাছে যান যান। টেনে মারবার চর, কেসটাকে এইভাবে ধারালি। কি করব? বড়দাকে বলতে এত ভয় লাগছিল। তুই যা হোক একটা ব্যবস্থা কর ছোদ্দা, প্লিজ। আরে দাঁড়া দাঁড়া, ভাবতে হবে। দাদাকে তো আর এইভাবে চটানো যাবে না। কেসটাকে একটু কায়দা করে ম্যানেজ করতে হবে, বুঝলি? কায়দা করে ম্যানেজ করতে হবে। দাদা আমার জন্য পাত্র ঠিক করে ফেলেছে অশোক, আর 1 মাস বাদে বিয়ে, সব ঠিক। সে কি, তাহলে তো এখন ওসব ভেবে কোনো লাভ নেই। যা করার এখনই করতে হবে। একবার তোদের বিয়ে হয়ে গেলে ও দাদার আর কিছু করার নেই। আজই রেজিস্ট্রি করে নে, এখনই। ঠিক আছে, গাড়িতে ওঠো। ছেলেটা সীমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কি হয়েছে? একটা ছেলে সীমাকে গাড়ি করে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, তোমরা সকলকে খবর দাও। হ্যাঁ। আমি আসছি। ঠিক আছে, চল।